এবারের গল্প বেলগাছে সাতচন্নি। এখানটাতে বসি। এই ডালগুলোতে অনেক পাতা, কেউ আমাকে দেখবে না। আমিও আড়ালে বসে শান্তিতে বেলগুলো খেতে পারবো। ওই যে সবচেয়ে বড় বেলটা দেখছিস না, ওটা কিন্তু আমার, তুই নজর দিবি না। না, ওটা আমার। তুমি আমাকে না বলে ওই বেলটা নিয়ে নিলে কেন? এই বড় বেলটা দিয়ে শুরু করি। বাহ, কি মজার খেতে। আমি যখন বলেছি তখন ওটা আমারই বেল। গাছে উঠে ওই বেলটাতে এখনই আমার নাম লিখে রেখে আসবো। এ কি, বেলটা কোথায় গেল? তাই তো, একটু আগে না গাছে দেখলাম, এত তাড়াতাড়ি উধাও হয়ে গেল। আমরা কি তাহলে ভুল দেখেছিলাম? দুজন একসাথে ভুল কিভাবে দেখবো? থাক, বাদ দে। ওই যে ওই বেলটাও আগের বেলের তুলনায় কোনো অংশে কম না। এই বেল আমার। তুমি প্রতিবারই আমার সাথে এমন করে কেন আপু? একটা বড় বেল আমাকে দিলে কি এমন হবে? তুই ছোট মানুষ, তাই সব ছোট বেলগুলো তোর। আমি বড়, তাই বড়গুলো আমার। মজা লাগলো খুব। দেখি তো আরো কোনো বড় বেল আছে নাকি ওই গাছে। ওই তো আরেকটা। এবার ওই বেলটা খাওয়ার পালা। না, আমি মানি না। আমাকে বড় বেল দিতে হবে। দাঁড়া দাঁড়া, ওই বেলটা আবার কোথায় চলে গেল? তাই তো, ওই বেলটাও তো দেখছি না। আপু, তুমি আমার সাথে চালাকি করছো না তো? আমার চোখের আড়ালে বেলগুলো পেরে ফেলছো না তো? তুই আসলেই বোকা। আমি কি তোর চোখের সামনে থেকে এক মুহূর্তের জন্য কোথাও সরেছিলাম যে তোর চোখের আড়ালে একটার পর একটা বেল পারবো? তাই তো, তাহলে বেলগুলো গেল কোথায়? এই বেলটাও মজার। আজ অনেকদিন পর এত মজার দুটো বেল খেলাম। বাকি বেলগুলো অন্যদিন খাবো। বেলের খোসাগুলো দেখি এখন আমার কাছেই পড়ে আছে, ফেলে দেই। আহ! কি হয়েছে, চিৎকার দিলি কেন? আমার মাথায় যেন কি একটা পড়লো। তাড়াতাড়ি সরা ওটা আমার মাথা থেকে। দাঁড়া। আরে, এ তো দেখছি বেলের খোসা। একটু আগে না এমন একটা বড় বেলি আমি খেতে চাইলাম। আপু, তোমার মাথায় কি পড়লো আবার? এটা তো দেখছি বেলের খোসা। কারা তো বড় সাহস আমাদের গাছের বেল খেয়ে আমাদের মাথার উপরে খোসা ছুঁড়ে মারে। দাঁড়া, তোকে দেখে নিচ্ছি। এ চিৎকার চেঁচামেচি করে, দেখি তো কে বেলের খোসা ঢিল দিল। সাহস থাকলে আমার সামনে আয়। এই মেয়ে আমাকে সাহসের কথা বলে। দিনে দুপুরে গন্ডগোল করতে চায় না বলে তোদের সামনে যাচ্ছি না। রাত হলে তোদের দেখিয়ে দিতাম। যাই হোক, বেলগুলো একবার পেকে গেলে তখন আসবো আবার এই গাছের বেল খেতে। আজকের মতো বিদায় হওয়াই ভালো। আপু, থাক না। দুটো বেলই তো খেয়েছে। চলো, আমরা চলে যাই। আমার ভয় করছে। কিসের ভয়? আমার সাথে তো ঠিকই ওই বেল দুটো নিয়ে কতক্ষণ ঝগড়াঝাটি করলি। এখন আবার এত সহজে ছেড়ে দিচ্ছিস? বুঝেছি, এই লোক সহজে বের হবে না। মায়ের কাছে গিয়ে বিচার দিতে হবে। চল। কিরে, তোদের বেল ভাগাভাগি করা শেষ? না মা, গাছের সবচেয়ে বড় বেল দুটো কে যেন খেয়ে ফেলেছে। খাওয়ার পর বেল দুটির খোসা আবার আমার আর তালহার মাথায় ছুরি মেরেছে। বুঝেছি, তোরা দুজন বেল দুটো পেরে খেয়ে ফেলেছিস। এখন বকা খাওয়ার ভয়ে এসব বলছিস। হয়েছে, সত্যিটা লুকানোর জন্য আর মিথ্যা বলতে হবে না। মিথ্যা না মা, আবু একদম সত্যি কথা বলছে। দেখ তাহিরা, তুই নিজেও মিথ্যা বলছিস আর তোর ছোট ভাইকেও মিথ্যা বলা শেখাচ্ছিস। এসব কিন্তু আমার মোটেও পছন্দ না। মা, আমি মিথ্যা বলছি না। হয়েছে, আর কিছু বলতে হবে না। তোর ঘরে যা চুপচাপ। আচ্ছা মা। ভেবেছিলাম বেলগুলো পাকলে তারপর খাবো, কিন্তু লোভ সামলাতে না পেরে দুদিন পরই চলে এলাম। ঠিক করেছি আমি আজ থেকে এই গাছেই থাকবো, আর প্রতিদিন মাত্র একটা করে বেল খাবো, যেন ততদিনে একটা দুটো হলেও বেল গাছে থাকে আর আমি পাকা বেল খেতে পারি। কি হলো আপু? তুমি বারবার গাছের দিকে তাকিয়ে কি গুনছো? কি আর গুনবো, বেল গুনছি। কাল যতগুলো বেল গুনেছিলাম তার থেকে আজ একটা বেল কম আছে। বলো কি? তুমি ভালো মতো বেলগুলো গুনেছো কি? কয়েকবার করে গুনেছি। কালকের ঘটনা আর আজকে গাছে বেলের পরিমাণ দেখে আমি নিশ্চিত কেউ আমাদের বেলের উপর নজর দিয়েছে। সবগুলো বেল শেষ না করার আগ পর্যন্ত ওদের শান্তি হবে না। মা যে কেন আমাদের কথা বিশ্বাস করলো না। কিভাবে করবে বলো? আমাদের বাড়ির চারদিকে দেয়াল,
দেয়ালের ওপর আবার পেরেক লাগানো। মানুষ তো দূরে থাক, পাখি বাদে কোনো প্রাণীও ভেতরে ঢুকতে পারে না। ফল চুরি করবে কিভাবে? ঠিক বলেছিস, এই বেলচোরকে আমারই ধরতে হবে। আরো কয়েকদিন দেখে নিশ্চিত হই, তারপর ধরবো ওকে হাতে নাতে। প্রতিদিন ঘুম থেকে ওঠার পর তাহিরা গাছের বেল গুনে একটা বেল কম পেত। গাছের সব বড় বেলগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছিল। একদিন শাকচুনি তার কাজে বেল গাছ ছেড়ে বাইরে গিয়েছিল। গাছে এখন যতগুলো বেল আছে তার মধ্যে সবচেয়ে বড় বেলটাই পেরে নিয়ে এসেছি। এখন এই বেলটা ভেঙে ভেতরে পেট খারাপের ওষুধ মিশিয়ে দেব, যেন আর চুরি করে বেল খাওয়ার সাহস না পায়। কিন্তু আপু, বেলটা যে গাছ থেকে পেরে আনলে, এখন আবার ওটা গাছে কিভাবে লাগাবে? আঠা দিয়ে বেলের খোলসটা কোনো রকম লাগিয়ে টেপ দিয়ে বেলটা গাছের সাথে ঝুলিয়ে দেব। আমার কাজ শেষ, এবার বেলটা গাছে ঝুলানোর পালা। ছেলে মেয়ে দুটো প্রতিদিন গাছের সামনে আসলেও গাছের কাছে আসে না কেন? যাক, আমারই ভালো, আমাকে একবার দেখে ফেললে তো দুটোরই ঘাড় মটকাতে হতো। এখন আর তা করতে হবে না। যাই, একটা বেল খাই। আপু দেখো, তুমি যে বেলটা ওষুধ মিশিয়ে দিয়েছো, ওই বেলটা আর গাছে নেই। ও, তাহলে প্রতিদিন সন্ধ্যায় বেল চুরি হয় আমাদের গাছ থেকে। দেখি চোরটাকে আজ নিজ চোখে দেখতে পারি কিনা। এই বেলটা বোধহয় পেকে গিয়েছে, ধরার সাথে সাথেই ছিঁড়ে গেল আর ভেঙেও গেল কত সহজে। এখন মজা করে খাবো এই পাকা বেল। আপু, চোরটা মনে হয় আরো আগে বেল চুরি করে পালিয়েছে। আমরা আর ওকে ধরতে পারবো না। আচ্ছা, দেখি আর একটু কি হয়। বেলটা খেতে অনেক মজার ছিল। কি হলো, আমার পেটটা হঠাৎ মোচড় দেওয়া শুরু করলো কেন? গত 100 বছরে তো এমন হয়নি। ওয়াক ওয়াক। আপু শুনেছো, গাছ থেকে কার যেন বমি করার আওয়াজ পাওয়া যাচ্ছে। তার মানে চোরটা এখনো যায়নি। আমার পরিকল্পনা কাজ করেছি, মাকে এখনই ডেকে এনে দেখাচ্ছি। দাঁড়াও আপু, গাছ থেকে কে যেন বের হয়ে একটা লাফ দিল। একই লাফ না, একটা মেয়ে উঠছে আকাশে। একে মানুষ নাকি অন্য কিছু? গায়ের রংটাও কেমন যেন নীল নীল। মা আমাকে ছোটবেলায় যেসব শাকচুন্নির গল্প বলতো, সেখানকার শাকচুন্নি গুলো এমন ছিল। তার মানে এতদিন ধরে শাকচুন্নি বেল চুরি করছিল। তাই তো মনে হয়। শাকচুন্নির তো অনেক ক্ষমতা, এই বিষয়ের কিছুই হবে না। সে যদি উল্টা আমাদের উপর প্রতিশোধ নিতে আসে। এটা সাধারণ কোনো ওষুধ নয়। সাধু বাবা বলেছেন এই ওষুধ মানুষ, পশু পাখি, ভূত পেত্নী সবার উপর কাজ করবে। শাকচুনির মাথায় বুদ্ধি থাকলে আমাদের সাথে আর পাঙ্গা নিতে আসবে না। এত ভয়ানক ওষুধ কেন খেয়েছো তুমি? আমি না থাকলে তো তুমি বমি করতে করতে পথেই জ্ঞান হারাতে। আর মানুষ তোমাকে দেখতে পেলে কি করতো তা তো জানোই। মানুষ থেকে ভয় পাই নাকি আমি? বেলটা বোধহয় পচা ছিল, তাই এমন পেট খারাপের ওষুধে রূপ নিয়েছে গোটা বেলটাই। না, এই বেলে আলাদা করে ওষুধ মেশানো হয়েছে, আমি নিশ্চিত। এমন ঘটনা আমি এর আগেও দেখেছি। কিন্তু বেলে কে ওষুধ মেশাতে যাবে? বুঝেছি, সব ওই ছেলে মেয়ে দুটোর কাজ। এতদিন বসে বসে এই ফোন দিয়ে এঁটেছে, আমাকে বেল খেতে দিবে না তোরা আর, তাই তো? ঠিক আছে, তোদেরকে শেষবারের মতো বেল খাওয়াবো আমি। শাকচুন্নি বেলগাছের কাছে গিয়ে সবগুলো বেলের উপর জাদু করলো, আর প্রতিদিন দূর থেকে সে বেলগাছের উপর নজর রাখা শুরু করলো। দেখেছিস, শাকচুন্নি হোক আর মানুষ, কেউই আমাদের সাথে টিকতে পারে না। এরপর আমাদের গাছ থেকে আর একটা বেলও চুরি হয়নি। বুঝেছি বুঝেছি, এবার বেলগুলো পেরে ফেলো। এমনি তো মাথায় বেল পড়বে, সে ভয়ে মা আমাদের গাছের কাছে যেতে দেয় না। আজ মা নিজেই বলেছে সবগুলো বেল পেকে গেছে, তাই সাবধানে গাছ থেকে সব বেল পেরে আনতে। তুই থাক, আমি বেল পেরে আনি। তাহিরা বেল পাড়তে গিয়ে একটা বেল ভেঙে খাওয়া শুরু করলো। একটু পর হঠাৎ মাথা ঘুরে নিচে পড়ে গেল সে। আপু!
ভাগ্যিস বেশি উচ্চ থেকে পড়েনি, তাই কোথাও তেমন আঘাত পায়নি। কিন্তু তবু ওর জ্ঞান ফিরছে না, আর নিঃশ্বাস হালকা হয়ে আসছে। এই বিপদে কি করব বুঝতে পারছি না। কি বলছেন ডাক্তার সাহেব, এখন উপায়? উপরওয়ালার কাছে ওর জ্ঞান ফেরার প্রার্থনা করা ছাড়া আর কিছুই করার নেই। আমি অনেকভাবে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ওই শাকচুন্নিটা আবার এই অবস্থা করেছে। কোন শাকচুন্নি? তালহা শাকচুন্নির সব ঘটনা খুলে বলার পর তালহার বাবা সাধু বাবাকে ডেকে আনলো। সাধু বাবা মন্ত্র পড়ে সেখানে শাকচুন্নিকে হাজির করলেন। এই মেয়ের উপর থেকে তোর জাদুর প্রভাব সরা বলছে। না, এই মেয়ে আমাকে প্রথমে বিষ খাইয়েছে। কত বড় সাহস! ওকে আমি জীবনেও ছাড়বো না। বেলগাছের সবগুলো বেলে জাদু করে দিয়েছি আমি। যে ওই গাছের বেল খাবে তার একই অবস্থা হবে। বুঝেছি, তুই কথা শুনবি না, তোকে মেরেই ওর জ্ঞান ফেরাতে হবে। সাধু বাবা মন্ত্র পড়ার পর শাকচুন্নিকে চারপাশে আগুন ঘিরে ধরলো। সে আগুনে শাকচুন্নি মারা যাওয়ার পর তাহিরার জ্ঞান ফিরল, আর বেলগুলোও আগের মতো স্বাভাবিক হয়ে গেল।